আজ বানাচ্ছি দই চিকেন। নতুন একটা রেসিপি, ভীষণই সহজভাবে বানাচ্ছি। আর গরমের দুপুরে কিংবা রাত্রে এরকম একটা চিকেনের আইটেম বানাতে পারলে আর কিন্তু কিছুই লাগবে না। এক পদেই দুবেলার কাজ কিন্তু হয়ে যাবে। তার জন্য প্রথমেই চিকেনটাকে নুন আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে ঘন্টাখানেক রেখে দেব। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলেই তার মধ্যে একটু নুন দিয়ে চিকেনগুলোকে দিয়ে আস্তে আস্তে কিন্তু ভাজতে হবে। চিকেন থেকে জল বেরোবে, কিন্তু ঠিক আস্তে আস্তে ভাজা ভাজা করে নিতে হবে, তবেই কিন্তু টেস্ট হবে। দেখুন, ঠিক এইভাবে কিন্তু চিকেনটাকে আমি একে একে ভেজে নিচ্ছি। এরপর একটা মশলা বানিয়ে নিচ্ছি। মশলার মধ্যে থাকছে পেঁয়াজ, দুটো ছোট সাইজেরই দুটো পেঁয়াজ নিয়েছি, একটু রসুন কুচি, আদা কুচি, কয়েকটা কাজু বাদাম আর কাঁচা লঙ্কা দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই রকম মিহি করে পেস্টটা কিন্তু করে নিতে হবে। মিক্সির জারেই করে নিয়েছি। এরপর যে চিকেনটা ভাজা ভাজা করতে দিয়েছিলাম, দেখুন চিকেনটা অনেকটাই ভাজা হয়ে গেছে, পুরো লালচে লালচে হয়ে গেছে। এরপর যেই মশলাটা করলাম ওই মশলাটা চিকেনের উপরেই দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, যাতে ভালো করে মশলাটা কষানো হয়, ভাজা ভাজা হয়ে যায় চিকেনটা, তার সাথেই সেদ্ধ হবে। আর এত সুন্দর একটা ফ্লেভার আসবে, জাস্ট অসাধারণ। দেখুন, কিছুটা নাড়াচাড়া করার পর কালারটা কত সুন্দরভাবে চেঞ্জ হয়েছে। দেখুন, আমি কিন্তু হলুদটা দিচ্ছি না। দই চিকেন বানাচ্ছি, সেই জন্য একটু সাদা সাদা টাইপের রাখার জন্যই আমি হলুদটা অ্যাভয়েড করলাম। এরপর দেখুন, আমি দিয়ে দিলাম 4 থেকে 5 চামচ মতো টক দই ফেটিয়ে নিয়েছিলাম। ওই ফেটানো টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর অ্যাড করেছি লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এরপর কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন চিকেনটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাচ্ছে, আর তার সাথে মশলাটা ভীষণ ভালোভাবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। দেখুন, তেলও ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমাদের চিকেন অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর একটা ভাজা মশলা ব্যবহার করেছি। ওই ভাজা মশলার মধ্যে ছিল গোটা গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে আর একটু শুকনো লঙ্কা। সমস্ত কিছুকে আমি একটা শুকনো তাওয়ার মধ্যে ভালো করে ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিয়েছি। এই মশলাটা আমি বাড়িতেই বানিয়ে রাখি। ওই ভাজা মশলাটা দিয়েছিলাম জাস্ট ফ্লেভারটাকে এনহ্যান্স করার জন্য। একটু চিনি দিলাম, যেহেতু অনেকটা টক দই দিয়েছি তাই ব্যালেন্স করার জন্য চিনিটা দিতেই হতো, তাই চিনি অ্যাড করে দিয়েছি। আর এইদিকে নুনটা অবশ্যই চেক করে নেবেন, নুনটা কতটা লাগছে সেই বুঝেই দেবেন। দেখুন, একটু ঢাকা দিয়ে দিয়ে যদি রান্নাটা করতে পারেন, এই রকম কালার কিন্তু অবশ্যই আপনারাও আনতে পারবেন। আর কিচ্ছু না, জাস্ট রেসিপিটা অনবদ্য। এক কথায় বলতে গেলে এইভাবে একবার গরমের দুপুরে দই চিকেন বানিয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সাথেই জাস্ট অসাধারণ। আর আমার রান্নার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। এইটুকু অনুরোধ করলাম। আজকের মতো বিদায় জানাবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।